বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে? কিভাবে বিশ্বাস করবে? বাংলাদেশের মানুষ এই দেশটা যে কোনো একটা পলিটিক্যাল নেতার কাছে তুলে দেবে, কিভাবে বিশ্বাস করবে? যে আমার এই দেশটা তার কাছে সুরক্ষিত? আমরা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা দেশ চালানো সম্পর্কে কিছুই বুঝি না। বাট আমাদের কাছে ভোট আছে, আমরা সবাই মিলে তোমাকে পছন্দ করলাম, তুমি যাও, তুমি একটু লেখাপড়া জানো, শিক্ষিত মানুষ, তুমি গিয়ে পার্লামেন্টে বসো। বিদেশ থেকে অনেক কিছু আমাদের দেশে আনতে হয়। চাল, ডাল, তারপর বিভিন্ন মসলা, এইসব কিছু তো আমাদের দেশে উৎপাদন হয় না। তো আমরা তো অনেক মূর্খ মানুষ। এর জন্য আমরা তো এই এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। তারপরে কূটনৈতিক ব্রেন লাগবে, ইংলিশে কথা বলতে হবে। আমরা তো সাধারণ মূর্খ জনতা, সাধারণ মানুষ। তো আমরা কিছুই পারবো না। তো আমরা সবাই মিলে তোমাকে ভোট দিলাম। তুমি পার্লামেন্টে গিয়ে বসো। আমরা যেটা করতে পারি না সেটা আমাদের জন্য সহজ করে দাও। আমাদের বাচ্চা-কাচ্চা আছে, তারা যাতে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে। আমরা কাজ-বাজ করে যদি একটু আ আ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, যদি সরকারি হসপিটালে যাওয়া লাগে, সেক্ষেত্রে সরকারি হসপিটালটাকে যদি একটু ঠিকঠাক করে রাখো, তাইলেই আমরা খুশি। ঠিক আছে? আমরা অনেকেই কিনে খাই, দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে। এজন্য তুমি শিক্ষিত মানুষ। তোমাকে আমরা সবাই সিলেক্ট করলাম। তুমি তোমার ব্রেন খাটায় কিভাবে এটাকে কমানো যায়, আমাকে সবাই পছন্দ করলো। সবাই মিলেমিশে আমাকে ভোট দিল। আমি তো এই চেয়ারে বসলাম। আ এরকমটা আসলে চিন্তা করার মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ পাচ্ছে না। আপনি আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ টা বছর দেশে কি করছে এটা সবাই জানেন। অনেক ভালো কাজ করছে তারা। অনেক বড়, বড় আ কি বলে? ম্যানুফ্যাকচার তারা ডেভেলপমেন্ট করছে। এটা নিঃসন্দেহে ভালো। কিন্তু তার পাশাপাশি ব্যাংকিং সেক্টর, ফিন্যান্সিয়াল সেক্টর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের বাইরে সবকিছু মিলিয়ে তারাও আসলে ঠিকঠাক মতো মানুষের চাহিদা পূরণ করতে পারেনি। আপনি বিএনপির কথা যদি বলেন, বিএনপি এখন না হয় ফেরেস্তা হচ্ছে। কিন্তু ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশকে টানা ৫ বারের মতো সারা পৃথিবীর বুকে এতগুলা দেশের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো দুর্নীতিতে, বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর প্রধান হোত্তা, প্রধান কারিগর কিন্তু এই বিএনপি। এখন না তারা ফেরেস্তা হচ্ছে, না জানি ক্ষমতায় পেলে তারা কি আসলে ভালো হবে নাকি খারাপ হবে? এটা তো আসলে বলা যাচ্ছে না। কিন্তু বিশ্বাস তো একবার ভাঙলে সেটা তো আর জোড়া লাগে না। এটা কাঁচের মতো পরিষ্কার কথা। ঠিক আছে, এত বড় স্বৈরাশাসক আওয়ামী লীগ সরকারকে ছাত্র জনতা মিলে দাবড়ায় তারা দেশ থেকে বের করে দিল। এরপরে ছাত্র জনতা তারা একটা রাজনৈতিক দল গঠন করল। সাধারণ জনগণ হয়তোবা একটু প্রাথমিকভাবে একটু আস্থা পাইছিল যে এট লিস্ট ছাত্ররা তারা চায় দেশের উন্নয়ন ঘটুক। তাদের আপডেট ব্রেইন আছে কিভাবে দেশটাকে চালাইতে হয়। হয়তোবা অনেক ম্যাট্রিক পাস, 8 পাস সব বুইড়া এতদিন পার্লামেন্টে বসেছিল। তাদের ব্রেন ঠিকঠাক মতো কাজ করতো না। স্টুডেন্টরা টগবগে গরম, স্পিড আছে। সবকিছু মিলে দেশটাকে চালাবে। রিসেন্টলি আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন তারা এত বড় মোটা অঙ্কের চাঁদা নিতে গিয়ে ধরা খাইল। এইখানেও সাধারণ জনগণের বিশ্বাস হারাইল। এরপরে আসেন জামাত। জামাত তো আসলে ইসলামিক একটা দল। চাঁদা তো দূরের কথা, ঘুষ তো দূরের কথা, মিথ্যা তো দূরের কথা। মানে তারা একদম ফেরেস্তার মতো হওয়ার কথা ছিল। কিন্তু জামাতেরও অনেক অ্যালিগেশন আছে। আজকে দেখলাম নিউজে যে নাটোরে ৪ থেকে ৫ জন জামাতের কর্মী ধরা খাইছে। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি। তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে চাঁদাবাজি করার অভিযোগে। তারা চাঁদা নিচ্ছিল, হাতে নাতে ধরা খাইছে। সো আপনি বের করে দিতে পারবেন না বাংলাদেশে এমন কোনো পলিটিক্যাল পার্টি আছে যারা একদম নিখুঁত সাধারণ জনগণ মানে আপনার আমার ডিমান্ড অনুযায়ী আপনার আমার ছোটখাটো সুবিধা অনুযায়ী তারা দেশটাকে চালাতে চাচ্ছে। এরকম পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে বাংলাদেশে নাই। সো আপনি বা আমরা আসলে কাকে বিশ্বাস করব? কিভাবে বিশ্বাস করব? আমি মনে করি যে আপনার এলাকায় যদি কোনো মানুষ থাকে, খুবই ভালো মানুষ, আ সবসময় সত্য কথা বলে, মানুষের উপকারের ব্যস্ত থাকে, তার বংশ পরিচয় ভালো, বংশীয়ভাবেই সে ভালো মানুষ, মানে অ্যাকচুয়ালি ভালো মানুষ, সাদা মনের মানুষ, এরকম যদি মানুষ পান, ঐরকম মানুষকে সবাই মিলে অ্যাপ্রোচ করে, সবাই মিলে মানে হাত পা ধরে, হাত পা টিপে তাকে
পলিটিক্যাল ওই চেয়ারে নিয়ে আসাটা খুব জরুরি। অ্যান্ড আমি বিলিভ করি এই ধরনের মানুষ যদি আপনি খুঁজে পান, ডেফিনিটলি সে পলিটিক্স করতে চাবে না। তাকে জোর করে, তাকে বুঝাই শুনে গ্রামের সবাই গিয়ে, ওই এলাকার, ওই সিটির, শহরের সবাই গিয়ে ওই মানুষটাকে ধরে, তার হাত পা ধরে যেভাবে হোক তুমি ইলেকশনে দাঁড়াও, তোমার ৳১ খরচ করতে হবে না। আমরা চাই আমাদের নেতা হও তুমি। বাকি সবাই তো আসলে চোর, বাটপার এভাবে আ সবকিছু চুষে নিচ্ছে। আমরা তোমাকে ভালো হিসেবে জানি, তুমি দাঁড়াও। তো এই ধরনের মানুষ খুঁজে পেলে তাকে রাজনীতির চেয়ারে না বসানো পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতি বা সাধারণ জনগণের রাজনীতির মাধ্যম দিয়ে ভাগ্য পরিবর্তন হওয়াটা পসিবল। আমার মনে হয় না। ইটস মাই ওপিনিয়ন। আর এরকম ভালো মানুষ আসলে ইলেকশনে দাঁড়াবেও না। কারণ বাংলাদেশের রাজনীতি খুবই জঘন্য রাজনীতি, নোংরা রাজনীতি। আর ভালো মানুষ কখনোই নোংরা জায়গায় যেতে চায় না। তারা একটু আড়ালে আবডালে গা বাঁচিয়ে সাদামাটাভাবে চুল ছেঁতি করে ঘুরে বেড়াবে আপনার আশেপাশেই। চুপচাপ থাকবে, গ্যাঞ্জাম হলে চলে যাবে। হয়তোবা একটু পারলো আটকালো, না হলে চলে যাবে। গ্যাঞ্জামের মধ্যে থাকবে না। তো এই ধরনের মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। সো মোরাল অফ দ্য স্টোরি, there is a big question. What is the future of Bangladesh people? বাংলাদেশের সাধারণ জনগণের ভবিষ্যৎ কি? এটা আসলেই, আসলেই, ট্রুলি একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। কি আমাদের ভবিষ্যৎ? কাদের হাতে আমাদের দেশ এবং আমাদের কনস্টিটিউশন সেফ?